ধর্মনিরপেক্ষতা প্রমাণ করতে ধর্মতলায় দাঁড়িয়ে গরু খেতে পারে, কিন্তু ধর্মনিরপেক্ষতা গরু খেয়ে হয় না। গরু শুয়োর মিশিয়ে যদি খেতেন মোহাম্মদ সেলিম, বিকাশ বাবু, তাহলে বুঝতাম এরা ধর্মনিরপেক্ষ। মুশকিল হচ্ছে ধর্মনিরপেক্ষ মানে নিউট্রাল হবেন শুধুমাত্র হিন্দুরা, মুসলিমদের কখনো আপনি নিউট্রাল করতে পারবেন না এই জায়গাটা থেকে। এটা কিন্তু কমিউনিস্ট পার্টিও মেনে নিয়েছেন। আমি এটার মধ্যে যাচ্ছি না এই মুহূর্তে। আমি বলছি দেখুন, এরা তিনজনই বাঙালি, পাঁচজনকে দেখিয়েছেন, পাঁচজনই বাঙালি। আমি এখানে বসে আছেন আমার লেফট সাইডে যারা, তাদের মধ্যে আমি দুজন জানি মোহনবাগান, চন্দন দা আপনি মোহনবাগান ইস্ট বেঙ্গল, আপনি বলুন না বলুন না না বলুন না আপনি মোহনবাগান ইস্ট বেঙ্গল, ইস্ট বেঙ্গল ভেরি মাচ ইস্ট বেঙ্গল। আচ্ছা, ভেরি গুড। আমি বলছি শুভেন্দু অধিকারী প্যালেস্টাইন নিয়ে একটাও কথা বলেনি, কারণ শুভেন্দু অধিকারীর মা প্যালেস্টাইনে থাকতেন না। শুভেন্দু অধিকারীর মা মীনাক্ষী, তারপর আরো যারা আছে তাদের অনেকের পরিবারকে একটা রাতের মধ্যে পালিয়ে আসতে হয়েছিল। তারা এসে বলেন যে আমাদের ওই ক্যাম্পে সেখানে কোনো সহযোগিতা পাইনি হিন্দুদের থেকে, কিন্তু ক্যাম্পে কেন আসতে হয়েছিল, উদ্বাস্তু ক্যাম্পে, সেটা কেউ বলতে পারে না। আমি বলছি আপনাদের সব মনে আছে, আপনাদের গ্রামের বাড়ি মনে আছে, তুলসীতলা মনে আছে, গ্রামের স্কুল মনে আছে, শুধু কেন এসছিলেন রাতের অন্ধকারে চন্দনদা আপনি বা আপনার ঠাকুর দাদা বা তার পরিবার, শুধু সেইটা একটা জাতি ভুলে গিয়েছে। এটা একটা জাতি মনে রাখা দরকার। ইসরায়েল যেটা বলিনি, ইসরায়েল যে লড়াইটা লড়ে যাচ্ছে, হ্যাঁ প্যালেস্টাইন নিয়ে শুভেন্দু অধিকারী কথা বলেন না, শুভেন্দু অধিকারীর কথা বলার প্রয়োজনও নেই, কিন্তু যারা বাংলায় কথা বলেন, যাদের মা, জেঠিমা, কাকিমা, পিসিমা যারা বাংলায় আছেন, আপনারা তো কথায় কথায় কিউবা বলুন, প্যালেস্টাইন তো অনেক বড় ব্যাপার, মায়ানমার যাদের নিজেদের দেশে দেয় না, সেই সমস্ত ওই কি নাম, ওই রোহিঙ্গাদের জন্য আপনারা মিছিল করেন, কিন্তু একবারের জন্য কোথাও আমরা আপনাদের মিছিল দেখিনি। সায়নদীপ একটা স্টেটমেন্ট পড়ে শোনালো, কংগ্রেসের একটা বিবৃতি শুনতে পেলাম, এটা হচ্ছে দোষ কাটানো, বলে না দোষ কাটানোর জন্য যে কোনো পরিকল্পনা, এগুলো হচ্ছে দোষ কাটানো। যে আমি তো বলেছি, তুমি করেছোটা কি, মানুষ সেটা জানতে চায়। কিন্তু আমি একটা কথা বলি শুনুন, মুশকিল হচ্ছে এদের গেরুয়ায় আপত্তি। স্বামীজি বলেছিলেন গর্বের সঙ্গে বলো আমি ভারতীয়, গর্বের সঙ্গে বলো হিন্দু, আমি সেটা বলি, এরা এটা বলতে পারবে না, কারণ স্বামীজি ওদের চোখে ভণ্ড সন্ন্যাসী। আমি আপনাদেরকে একটা কথা বলি, এদের গেরুয়ায় অ্যালার্জি, সবুজে তো প্রেম আছে, কিন্তু বিজেপির পতাকায় গেরুয়া সবুজ দুটোই আছে, এটা এরা ভুলে যায়। ভারত এই যে 57টা মুসলিম দেশ কথা বলছিলেন, 57টা মুসলিম দেশে যত মুসলমান আছে তার থেকে বেশি মুসলমান শুধু ভারতবর্ষে আছে, এটাও জেনে রাখা দরকার যে তারা তাই জন্যই শান্তিতে আছে। দেশটা আজকে ধর্মনিরপেক্ষ ততক্ষণ আছে যতক্ষণ পর্যন্ত হিন্দুরা এখানে সংখ্যাগুরু, যেখানে সংখ্যাগুরু মুসলমান হয়েছে এমন একটা দেশও দেখাতে পারবেন না যে দেশটা ইসলামিক হয়নি। আর আমি একটা কথা বলবো, যে আপনারা একটা কথা বলুন তো, বছর বছর দুর্গাপুজো একটা উৎসবে পরিণত হয়েছে, ঠাকুর ভাঙা, যেটা বাংলাদেশ থেকে আজকে ইনফিল্ট্রেট হতে হতে আমার পশ্চিমবঙ্গেও শুরু হয়েছে। আপনারা সিপিএম, কমিউনিস্ট, কংগ্রেস তারা কি প্রতিবাদ করেছেন? বাংলাদেশ তো, পশ্চিমবঙ্গের অন্য জেলার কথা ছেড়ে দিন, কলকাতা শহরে এই দুর্গাপুজো, কালী পুজোর সময় আমরা দেখেছি যে এখানে মন্দির ভাঙা নিয়ে, এখানে ঠাকুর ভাঙা নিয়ে কখনো গার্ডেন রিচ, কখনো রাজাবাজারে গন্ডগোল হয়েছে। আপনার এসে পাই, ডিওয়াইএ পাই, আপনাদের সিপিএম, সেলিম কোথায় ছিলেন সেদিন? এই প্রশ্নগুলো করতে হবে। বাংলাদেশ তো অনেক দূর, কিন্তু আপনাকে কমিউনিস্ট বলে চিনবে না। সময় আসবে যখন, তখন আপনাকে তৃণমূল, কংগ্রেস বলে আলাদা করবে না, ধর্মের ভিত্তিতে কাটা পড়বেন। এই সত্যটা মানতে হবে। যোগীকে আপনার ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, কিন্তু যোগীর এই স্লোগানটা, লাইনটা মনে রাখতে হবে যে বাটোগে তো কাটোগে। আপনি ধর্মনিরপেক্ষ হন ততক্ষণ যতক্ষণ আপনার সামনের লোকটা ধর্মনিরপেক্ষ। যখন আপনার সামনের লোকটা কট্টরপন্থী, তখন আপনাকেও কট্টরপন্থী হতে হবে। নিজের ধর্মের কথা বলাটা কি অন্যায়? সজল বাবুর বক্তব্য, একাত্ম আন্তরিকতা না থাকলে এ ধরনের হৃদয়স্পর্শ কথা বলা যায় না। যে আর বাংলা অনুষ্ঠানে বক্তারা যখন কথা বলে ঝগড়া ছাড়া আর কিছুই শুনতে পায় না দর্শক, সেই আর বাংলায় বক্তারা, সিপিএম, কংগ্রেসের বক্তারা সজলবাবুর কথা মনোযোগ সহকারে শুনলেন, একটি টু শব্দও করলেন না। শুনবেন না কেন? কথাগুলো তো সত্য, কথাগুলো তো সত্য। আজকের বাংলাদেশের পরিস্থিতি দেখুন। বাংলাদেশের আজকের একটা পোর্টালে দেখলাম, সেখানকার ইউনূস সরকার বলছেন কি? বলছেন যে দেশে একটি জাতি 90%, সেই দেশের ধর্মনিরপেক্ষতা কিসের? কেন? বাংলাদেশ তো ধর্মনিরপেক্ষ দেশ ছিল, সেখানে হিন্দু মুসলিমরা একসাথে বসবাস করত। তাহলে সেখানকার হিন্দুরা আজ কোথায় যাবে?
সেই বাংলাদেশের হিন্দুদের অবস্থা চিন্তা করুন। সেই বাংলাদেশের এই অবস্থা জন্য দায়ী সেই দেশের হিন্দুরাই। সময় থাকতে জোট বাঁধেনি, সময় থাকতে অন্যের উপর বিশ্বাস করেছিল, তাই এই অবস্থা। কাল যে আমাদের রাজ্যে এই অবস্থা হবে না তার কোনো গ্যারান্টি নেই, তাই সময় থাকতে জোট বাঁধুন। বাংলাদেশের থেকে আসা সমস্ত উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষকে এই বিষয়ে সচেতন হওয়া দরকার। সবাই জানুক যে একটি সম্প্রদায়ের লোক যে স্থানে অনেক বেশি সংখ্যাগরিষ্ঠতা, সেখানে ধর্মনিরপেক্ষতা বলে কিছু থাকে না। সজলবাবু ঠিকই বলেছেন, আমাদের সারা পৃথিবীতে 56 থেকে 57টি মুসলিম ক্রান্তি আছে, সেখানে কোনো ধর্মনিরপেক্ষতা নেই। শুধুমাত্র আমাদের দেশেই কেন হিন্দুরা কি ঠিকা নিয়ে রেখেছেন ধর্মনিরপেক্ষতার? নিজের ধর্মের কথা বলা যাবে না? নিজের ধর্মের কথা অবশ্যই বলতে শিখুন। সনাতন ধর্ম শ্রেষ্ঠ ধর্ম।